মিনা রাজু, ফোনটা দিয়ে যাও। রাজপুত্র এমন বিপদে আর পড়ে না। দৈত্য যে রাজপুত্রের ঘাড়ে চাপছে তো চাপছে, আর নামার গন্ধ না। তারপর কি হলো? রাজপুত্র টের পায় দৈত্য তারে দিয়ে একটার পর একটা খারাপ কাম করাইতেছে, কিন্তু সে কিছুই করবার পারতেছে না। রানী ঘুমাইয়া পড়ছে। কালা বাসু রাজুর ঘরে গল্পের দৈত্য ছাড়া হয়েছে। এইভাবে মাটিতে থাকা খাবার মূল থেকে সব শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে আর গাছের পুষ্টি যোগায়। তোমরা বুঝতে পেরেছো? সবাই ঘরে বসে এই ছবি আঁকবে। মিনা রাজু, তোমাদের ক্লাস শেষ হয়েছে? তোমরা খাইতে আসো। একটা কাজ সাইরা হইতাছি। লালির ছবি এখানে এসব কি দেখা যাইতাছে? তোমরা কিছু করছো? আমি কিছু করি নাই। মোবাইলে তো টাকা নাই, আরে চার্জও তো নাই। কামটা তুমি ভালো করো নাই, আমারে জিজ্ঞাবার পারতা। এত বেশি বেশি মোবাইল দেখলে তো চার্জ শেষ হইবই। জরুরি কয়েকটা অর্ডার আইব, এখন কি যে করি? তুমি দোকান থেকে টাকা ভরে নিয়ে আসো। মিনা, মোবাইলটা চার্জে দাও, আমি দোকান থেকে আইতাছি। মোবাইলে টাকা ভরে নেন। এত তাড়া কিসের রে? ওই দাগের মধ্যে খাইয়া কও, ওই টাকা দিতে হইব। এই, তোমার মাস্ক কই? পকেটে আছে। পকেটে থাকলে হইব, মুখে লাগাও। আপনার মাস্ক তো। এই তো লাগাইলাম, খালি মুখে মুখে কথা। কি হইতাছে? সময় কাটে না, তাই খালি মোবাইলে টাকা ভরে আর ভিডিও দেখে আর গেম খেলে। আমার নম্বরে 100 টাকা ভরে দেন। ব্যবসা মনে হয় ভালাই হইতাছে, খুব ভালা, খুব ভালা। মোবাইলে ইন্টারনেট থাকায় কিছু আয়ের জন্য যোগাযোগ করবার পারতাছে। আজকালকার পোলাপান মোবাইলে কত কিছু করে, ইন্টারনেটে কত কি করা যায়। ঠিক কইছেন, ইন্টারনেট থেকে অনেক কিছু শিখবার আছে।
রিতার সাহায্য লইয়া ইন্টারনেট থেকে মিনা রাজু অনেক কিছু শিখবার পারতাছে। ইন্টারনেটে পড়াশোনা, যত খুশি গেম খেলো মোবাইলে টাকা ভরো, যত খুশি গেম খেলো মোবাইলে টাকা ভরো। মিনা, দেখো তো আজ কয়টা অর্ডার আছে? বাবা, আজ 3 জন প্রাণীর দুধ কিনবার অর্ডার দিছে। মা, রিতা বউ ভিডিও কল করতাছে। মিনা কেমন আছে চাচি? আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভালোই হইতাছে, অনলাইনে পড়াশোনা করতেছি। মিনা, তোমার খবর কি? টিভিতে ক্লাস করতেছো? ভালোই রে বাবু, কিন্তু রাজু সারাদিন মোবাইল নিয়ে থাকে। কি যে করে, মাঝে মধ্যে মোবাইলে আজে কি সব আইসা পড়ে। ইন্টারনেট হলো চোরের মতো, সাবধানে ব্যবহার না করলে বিপদ হইবার পারে। আমি ভুল কইরা একটা অচেনা সাইটে আইডি পাসওয়ার্ড দিয়া ঢুইকা বিপদে পড়ছিলাম। তারপর কি হচ্ছিল? কিছু দুষ্ট লোক খুবই বিরক্ত করত, অনেক খারাপ খারাপ কথা লিখত, নানা রকম উল্টাপাল্টা ছবিও পাঠাইতো। তারপর তারপর কেমনে তুমি দুষ্ট লোকদের বাদ দিলা? আমার স্কুলের আপার কথা মতো টিভিতে আর ইউটিউবে ঠিক লাইনে অনলাইনে ভিডিও দেখা সাবিনা আর ওর বন্ধুদের পরামর্শ শুননা এখন আমি জানি কিভাবে ইন্টারনেট সাবধানে ব্যবহার করতে হয়। তাহলে তো ইন্টারনেট ব্যবহারে সতর্ক হতে হইব। শোনো মিনা, তুমি খেয়াল রাখবা রাজু যেন ভুল কইরা কোনো অচেনা সাইটে ঢুইকা না পড়ে। আর তুমি যেহেতু চাচা চাচিরে মোবাইলে সাহায্য করো, তাই সাবধান থাকবা। কখনো পাসওয়ার্ড কাউরে কইবা না, আর বিপদে পড়লে অবশ্যই বড়দের জানাইবা। হ্যালো, আমি দীপু। রাজু, তোমারে দীপু ফোন করতাছে। একটা সাইড আইছিল, একটুর জন্য ঢুকবার পারলাম না। এইটা কোনো ব্যাপার হলো? আবার আইব? অনেক কিছু চাই, নাম ঠিকানা আর ফোন নাম্বার চাইবে, দিয়া ঢুইকা পড়বে। একটা পর একটা লেভেল পার হইবে, অনেক মজা পাইবি। সাবিনার ভিডিও দেখা রিতাবু কইল ইন্টারনেটে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক না। আর কিছুই হইব না। দেখছি সিন্দাবাদের ভূত আমাদের দীপুরে একটা ভয়ানক জায়গায় আটকে ফেলেছে। ইন্টারনেটে কত ভালো জিনিস আছে, তুমি সেগুলি না দেখা উল্টাপাল্টা জিনিস দেখো। এটা ঠিক না, এখন থেকে এইসব করবা না। আমি দীপুরে বুঝাইয়া বলবো। ঠিক আছে মিনা, আজ
আজ ক্লাসের সময় আমি শোনো বাচ্চারা, আজ তোমাদের আরো একটা জরুরি বিষয়ে কথা বলবো। এখন তোমরা ঘরে বসে পড়াশোনা করছো, বাইরে খেলতে যেতে পারছো না। অনেকে সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকো, কেউ গেম খেলো, কেউ ইন্টারনেটে সময় কাটাও। ইন্টারনেটে মজার মজার বই পড়া যায়, দেশ বিদেশ সম্পর্কে জানা যায়, তবে সারাক্ষণ মোবাইলে বা ইন্টারনেটে থাকা ঠিক না। দিনের একটা নির্দিষ্ট সময় বাবা মা ভাই বোনদের সাথে বসে একসাথে গেম খেলতে পারো। আর অপরিচিত কোনো সাইটে পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এসব দেবার আগে বড়দের সাথে কথা বলে নেবে। আপা আমাদের কথা কইতাছে, শোনো রাজু, আপা কি বলে? বাবা মা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, ইন্টারনেট খুব প্রয়োজনীয়। এই করোনার সময় পড়াশোনা, যোগাযোগ সবই তো ইন্টারনেটের সাহায্যেই হচ্ছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। ইন্টারনেট ব্যবহার একটা নিয়মের মধ্যে হওয়া জরুরি। আপনাদের উপস্থিতিতে একটা নির্দিষ্ট সময় মোবাইলে ব্যবহার করা উচিত। এখন চলো পড়ায় ফিরে আসি। আজ আমি তোমাদের রাজু, ইন্টারনেট দেখা তো আজ বৃষ্টি হইব নাকি?